রাজ্যের তরুণ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবেন। বাস্তবে রাম আর বাম আমল মুদ্রার এ পেট আর ওই পেট। ইতর বিশেষ কোনো পরিবর্তন হয়নি বলেই অভিজ্ঞ মহলের অভিমত। বাম আমলে হাপানিয়াস্থিত সরকারি মেডিকেল কলেজ টিএমসিকে বেসরকারি কলেজের তকমা লাগিয়ে মেলার মাঠের মদতপুষ্ট এক শ্রেণীর লুম্ফেনরা লুটে পুটে খেয়ে ছিবড়ে করে ছেড়েছিল। 2009 সালের 24শে জুন তৎকালীন স্বাস্থ্য সচিব যশপাল সিং ভারতের স্বাস্থ্য মন্ত্রকের সচিব নরেশ দয়ালকে এক চিঠি মূলে জানিয়েছিলেন যে টিএমসি একটি সরকারি কলেজ। তারপর বাম আমলে টিএমসির সরকারি মালিকানা নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন বর্তমান বিজেপি নেতা ডক্টর অশোক সিনহা। এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। কালের বিবর্তনে এই মামলার ফলাফল নিয়ে রাজ্যবাসী আশার আলো দেখেছিল। নতুন সরকার গঠন হওয়ার পর কলেজের ছাত্রছাত্রী এবং কর্মচারীদের মধ্যে একটি স্বপ্ন জন্মেছিল, হয়তো কলেজটি সরকারি আঙ্গিকে আত্মপ্রকাশ করবে। কিন্তু বাস্তব বলছে উল্টো কথা। নতুন সরকার গঠন হওয়ার পর টিএমসিতে কৃষ্ণপুরের বিধায়ক ডক্টর অতুল দেববর্মাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত দেওয়া হয়। পাশাপাশি রাজদীপ গাঙ্গুলিকে জেনারেল ম্যানেজার এবং শশধর বিকাশ সেনকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত দেওয়া হয় রাজ্য সরকারের অনুমোদন ক্রমে। এই নিযুক্তির পরে চেয়ারম্যানকে ঘুমে রেখে জেনারেল ম্যানেজার এবং সিইও তাদের স্বার্থ চরিতার্থ করতে টিএমসিতে পুনরায় অবৈধ কার্যকলাপ জারি রেখেছেন বলে আমাদের হাতে প্রমাণ এসেছে। গত 24শে জানুয়ারি টিএমসির সিইও জিবি হাসপাতালে কর্মরত স্টাফ নার্স দেবী চক্রবর্তীর নামে ত্রিপুরা নার্সিং কলেজে সহকারী অধ্যাপকের পদের জন্য একটি নিয়োগপত্র ইস্যু করেন অবৈধভাবে। এই সংবাদ কলেজ চত্বরে চাউর হতেই সকল কর্মচারী মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই অবৈধ নিয়োগ সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যের এক আরটিআই অ্যাক্টিভিস্ট গত 3রা ফেব্রুয়ারি টিএমসির জনতথ্য আধিকারিকের নিকট আবেদন করেন। তিনি জানতে চান যে দেবী চক্রবর্তীর নামে কিসের ভিত্তিতে নিয়োগপত্রটি ইস্যু করা হয়েছে, সমস্ত তথ্য সরবরাহ করতে। আরটিআইয়ের আবেদনের উত্তরে টিএমসির জনতথ্য আধিকারিক রাজদীপ গাঙ্গুলি আবেদনকারীকে জানান যে দেবী চক্রবর্তী টিএমসিতে এখনও কাজে যোগ দেয়নি। সেই কারণে তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র এবং যাবতীয় তথ্য নার্সিং কলেজে সহজলভ্য না। তিনি আরও জানান যে দেবী চক্রবর্তী একমাত্র প্রার্থী এই ইন্টারভিউতে উপস্থিত ছিলেন। প্রশ্ন হল, নিয়োগপত্র কিভাবে ইস্যু করল টিএমসি? প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং শংসাপত্র ছাড়া? তাছাড়া প্রার্থী যদি তার বায়োডাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন না করে থাকে তাহলে তাকে কিভাবে ইন্টারভিউ বোর্ডে হাজির হতে আমন্ত্রণ জানানো হয়েছিল? আরও প্রশ্ন, একজন সরকারি কর্মচারী দপ্তরের এনওসি ছাড়া কিভাবে ইন্টারভিউ বোর্ডে হাজির হলেন? প্রার্থী যদি ইন্টারভিউ বোর্ডে তার যাবতীয় কাগজপত্র প্রদান না করে থাকেন তাহলে তাকে কিভাবে যোগ্য হিসাবে নির্বাচিত করে সহকারী অধ্যাপকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল কর্তৃপক্ষ? রাজদীপ বাবুর উত্তর পাওয়ার পর আরটিআই অ্যাক্টিভিস্ট গত 11ই মার্চ আরটিআই অ্যাক্টের ধারা 19(1) মোতাবেক প্রথম অ্যাপিলেট অথরিটির নিকট আপিল করেন। আর এতেই হাপানিয়ার মেডিকেল কলেজে ভূকম্পন শুরু হয়। বলা বাহুল্য, দেবী চক্রবর্তীর নামে অবৈধভাবে এই নিয়োগপত্র ইস্যু করার কারণে কলেজের জেনারেল ম্যানেজার রাজদীপ গাঙ্গুলি এবং সিইও শশধর বিকাশ সেন আইনি জালে ফেঁসে গেছেন। টিএমসি সূত্রে খবর, স্বজন পোষণ এবং দুর্নীতিগ্রস্ত এই দুই আধিকারিকের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কলেজের কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।